নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। মেয়েদের আজকে স্কুল ছুটি। মেয়েরা নতুন ক্লাসে যাওয়ার পরে না একটু আমার জন্য সময়টা বেড়েছে, মানে একটু রেস্ট মিলেছে। কেন কি মাঝে মাঝে স্কুল হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে। তো আজকের দিনটা স্কুল বন্ধ, কিন্তু কর্তামশাই কিন্তু অফিস গেছে। তা যথারীতি কর্তামশাইকে তরকারি সবজি বানিয়ে কিন্তু অফিসে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি রীতিমতন কিন্তু একটু বিশ্রাম নিচ্ছিলাম, মানে একটু শুয়ে পড়েছিলাম। যেই ঘুমের থেকে উঠি দেখি 8:30 বেজে গেছে, আর শোয়া যাবে না। আমি উঠে গেছি, আমার সাথে সাথে আমার মেয়ে দুটো উঠে গেছে। তারপর আমি ঘরের যেটা ডেলিকার রুটিন সমস্ত জানলা দরজার পর্দাগুলো সরিয়ে দিলাম, বাইরের আলো বাতাস ঢুকবে তাই। তারপরে চলে আসলাম রান্নাঘরে চা বসাতে। আর আমিও রান্নাঘরে আসলাম, আমার বড় মেয়েটিও অকাজ করার জন্য সাথে সাথে কিন্তু রান্নাঘরে চলে আসলো। আর এই দেখো, সোফাতে এসে আমার ছোট মেয়েটি বিস্কুটের ডাব্বা নিয়ে একটা জলের বোতল নিয়ে বাবু সেজে বসে কার্টুন দেখছে। আমি আসলাম তখন আমার গায়ের পরে একটা পাটা রেখে বলছে, মাম্মা তুমিও বসে বসে কার্টুন দেখো। আমি বললাম, বাহ বেশ ভালো, তাহলে আজকে আর রান্না বান্না করতে হবে না। বলে না, আজকে আর রান্না করার দরকার নেই। আর জানো তো বন্ধুরা, রান্নার না অতটা চাপ নেই। কেন কি আজকে একটা নেমন্তন্ন আছে রাত্রির বেলায়। কিন্তু যতই হোক না কেন, তিনজন তো খাবো, রান্নাটা একটু করতেই হবে। ওই জন্য তাড়াতাড়ি চা খেয়ে অফ ক্যামেরাতে আমি একটা সবজি আর একটু বেশি করে সাম্বার বানালাম। সাম্বারটা শুধু আজকের জন্য না, কালকেও থাকবে। বাসি সাম্বার কিন্তু ইডলির সাথে খেতে দারুণ লাগে। তা আজকে ডাল দিয়ে ভাত দিয়ে, মানে ডাল সাম্বার খাবো আর তরকারি খাবো। আর কালকে সকালবেলায় ব্রেকফাস্টে ওই সাম্বার বানিয়েছি, ওই সাম্বার আর একটু ইডলি করে নেবো। তাহলে যথারীতি আজ আর কালকেরটা কিন্তু আমার হয়ে গেল। আর বাসি সাম্বার বন্ধুরা যদি করে রাখো না, বেশ টকটক হয়ে যায়, তেঁতুল দেওয়া থাকে তো খেতে কিন্তু অদ্ভুত লাগে। ওই জন্য কিন্তু বেশি বানিয়েছি। যাই হোক, আজ আর কালকের চিন্তা আমার আর নেই। ওই জন্য ফটাফট যে কটা বাসন ছিল আমি কিন্তু মেজে নিলাম। বাসন তো আর বেশি নেই, রান্নার বেশি চাপ নেই, অল্প স্বল্প বাসন হয়েছে। এই দেখো, রান্নাঘরটা একদম পুরো ঝাঁচকচকে কিন্তু আমার করা হয়ে গেছে। আর সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে। তারপর আমি চান করে চলে আসবো পুজো করতে। ক্যামেরা অন করে সবসময় সব কাজ করা হয় না। কেন কি অনেকটা টাইম চলে যায়, সেই জন্য টাইম বাঁচানোর জন্য ওই জন্য কিন্তু অনেক কাজ ক্যামেরা অফ করেও কিন্তু আমি করি। আমি কেন, অনেকেই কিন্তু করে। আর এই দেখো, আজ কিন্তু ঠাকুরকে কলা দিয়ে পুজো দিচ্ছি। কেন কি ঘরে তো কলা আছে, ঘরে ফল থাকুক মিষ্টি থাকুক যা থাকুক, সেই দিয়ে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিই। অল্প কিছু ফুল ছিল, ফুলগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আমার কাছে ফুল নেই যথারীতি। কালকে কিন্তু অনেকগুলো ফুল নিয়ে আসতে হবে, ফল নিয়ে আসতে হবে, বাজার করতে হবে। যাই হোক, কালকেরটা কালকে চিন্তা করব। আজকে আমি মাথাটাও ধুয়ে নিলাম, শ্যাম্পু করলাম। ভাবছিলাম একবার করবো না, তারপর ভাবলাম আজকে নেমন্তন্ন খেতে যাব, এরকম চ্যাপচ্যাপে তেল মাথায় ওটা ভালো লাগবে না দেখতে। ওই জন্য মাথাটা ভালো করে শ্যাম্পু করে নিয়ে আমি কিন্তু আসলাম। আর এখন যেন কটা বাজে, প্রায় বাজে হলো 4টে। আজকে স্নান করতে করতে অনেকটা আমার লেট হয়ে গেল। কেন কি বেকারকার কাজ করতে করতে কিন্তু টাইমটা বেশি চলে যায়। যদি আমরা মাপের কাজ করি তাহলে কিন্তু টাইমটা মোটেও নষ্ট হয় না। যাই হোক, আবার স্নান করে পুজো দিয়ে বিকালকার চাটাও কিন্তু আমি খেয়ে নিলাম। দেখতেই পেলে চা বসিয়েছি। আর এই যে আমার দুই বান্ধবীর মেয়ে, এরা চলে এসেছে আমার মেয়ে দুটোর সাথে খেলতে। আমার মেয়ে দুটোর না আজকে জন্মদিনের নেমন্তন্ন আছে। তা জন্মদিনের নেমন্তন্ন কিন্তু আমার আর আমার কর্তামশায়ের না, শুধু আমার মেয়ে দুটোর। ওই জন্য ওদের তো রাতের খাওয়া লাগবে না, ওরা খেয়েই আসবে। আর আমরা দুজনে যাচ্ছি ওদের দুজনকে ছাড়তে, কারণ কি এটা কাছাকাছি না, বেশ খানিকটা দূরে। ওই জন্য আমি আর আমার কর্তামশাই যাবো ওদেরকে ছাড়তে। আর যাওয়ার সময় আমি প্ল্যান করে আছি, ওদেরকে পৌঁছে দিয়ে না একটু কিছু না কিছু খাবো। ফুচকা তো অবশ্যই খাবো। অনেক দিন ধরে ভাবছি ফুচকা খাবো খাবো খাবো, কিন্তু সেই ফুচকা আর আমার কপালে হচ্ছে না, জানি না কেন। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বার্থডে পার্টির উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের কিন্তু নেমন্তন্ন না, শুধু আমার মেয়ে দুটো নেমন্তন্ন। আর আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর হাওয়া চলছে, কি আর বলবো। মানে মনে হচ্ছে কোথাও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, তার একটা ঠান্ডা ভাব নাসিকে চলছে। যথারীতি আমরা সবাই মিলে বসে পড়লাম, এবার যাচ্ছি আমরা বার্থডে পার্টির উদ্দেশ্যে। আমার মেয়েদের যে জন্মদিনের কী পরিমাণে নেমন্তন্ন আসে, মাঝে মাঝে ভাবি পাঠাবো না, আবার ভাবি যে না, যদি না যায় তাহলে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায়। ওই জন্য একটু নিজেদের আয়ত্তের মধ্যে থাকলে কিন্তু ততদূর আমরা আমার মেয়েদের নিয়ে যাই। আর এখানে জন্মদিনে নেমন্তন্ন হয় শুধু ছোটদের, বড়দের হয় খুব চেনা পরিচিতি হলে, না হলে নয়।
তা আজকে জানো তো খুব একটা ভালো দিন, আম্বেদকর জয়ন্তী। আর এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও না বেশ কয়েকদিন আগেকার ভিডিও। ওই জন্য প্রথম থেকে আমি সরি বলে নিচ্ছি, কেন কি ভিডিওটা এডিট করতে আমার একদম সময়ই ছিল না, সত্যি কথা বলতে আমার মনেও ছিল না, যাই জন্য ভিডিওটা আজকে এডিট করছি। আর আশা রাখছি তোমাদের ভালোও লাগবে। আর এই দেখো আমার মেয়ে দুটো কিন্তু চলে আসলো, যেখানে বার্থডে পার্টি সেখানে পৌঁছে দিলাম। তারপরে আমি আর আমার কর্তামশাই হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম একটা ফুচকার দোকান। ফুচকা তো আমি খাবো, কিন্তু আমার কর্তামশাই কিন্তু ফুচকা খাবে না। সে না খাবে না খাক, আমি তো অবশ্যই খাবো। এই দেখো বন্ধুরা, এই যে ফুচকার দোকানটা, ভাবলাম যে না শুধু জল ফুচকা খাবো না, ওর থেকে দই ফুচকা খাই। দই ফুচকা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর যেখানে ফুচকার দোকান, এই জায়গাটার নাম হলো তপবন। তপবনে কিন্তু অনেক ধরনের মন্দির আছে, যেগুলো তোমাদের আমি 2-3টে ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি চাও তো আরও ডিটেলসে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু বলে দেবো। আর এই নতুন হয়েছে শ্রী রামচন্দ্রের মূর্তি, আমার মনে হচ্ছে পুরো মূর্তিটা না তামা দিয়ে তৈরি। কেন কি যতবার এসছি সন্ধ্যেবেলা নাহলে রাতের বেলার দিকে, ওই জন্য বুঝতে পারছি না। দিনের বেলায় একবার আসলে পরিষ্কার বুঝতে পারবো, তখন তোমাদের পরিষ্কারভাবে আমি জানিয়ে দেবো। যাই হোক, আজ কিন্তু রাস্তাঘাটে বেশি একটা লোক না। আমার দই বড়া মানে দই ফুচকা পুরো রেডি, এখন শুধু ভাবছি কতক্ষণে আমি খাবো। কী যে ভালো লাগছে বন্ধুরা, তোমাদের আমি বলে বোঝাতে পারছি না, যেন মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। এক মুখে এক একটা ফুচকা আমি দিয়ে দিচ্ছি। ফুচকা খেতে আবার টাইম লাগে নাকি? আর এইটু সাইজের ফুচকা, এর থেকে ডবল সাইজের ফুচকা হলেও আমি একবারেই খেতাম। দেখা যায় তো ফুচকা কিন্তু মহিলারা ভাঙে না কোনো সময়। গোটা গোটা ফুচকাই কিন্তু আমরা মহিলারা মুখের মধ্যে যে করে হোক কষ্টে কষ্টে কিন্তু দিয়ে দিই। এটা মানে আমার ধারণা না, এটা আমি নিজেই জানি, কেন আমি নিজেই একজন মহিলা। ভাঙাচোরা ফুচকা আমরা মহিলারা কিন্তু পছন্দ করি না। যাই হোক, ফুচকা খাওয়া আমার কমপ্লিট। তারপরে ফুচকা খেয়ে চলে আসলাম এই যে শ্রী রামচন্দ্রের মূর্তির কাছাকাছি। মূর্তিটা কিন্তু বিশাল বড়, আর ওখানে একটা বড় সড়ো মাঠ আছে। তা ভাবলাম মাঠে যাওয়ার আগে একটু বসতে তো হবে, কেন কি আমার মেয়েরা এখনও বার্থডে পার্টিতে আছে। তা ভাবলাম তার আগে একটু যাই নদীর তীরে। যদিও নদীতেও জল নেই, তবু ওখানটা একটু যাই, তোমাদেরও একটু দেখাই। এখানটায় কিন্তু বর্ষাকালে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়ি পর্যন্ত কিন্তু পুরো জল চলে আসে। মানে বুঝতেই পারছো কী পরিমাণ এখানে জল ভরা। দিনের বেলায় দুদিকে পুরো দোকান ভরা থাকে, আর তার সাথে সাথে খাবারের অনেক দোকান। আর নদীটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু পুরো পাহাড়। এটা কিন্তু শুধু পাহাড় বলে না, এখানটায় কিন্তু জল পুরো ভরে যাবে বর্ষাকালে, কেন কি এটা একটা নদী। নদীর ওখানে বসলাম খানিকক্ষণ, এত পরিমাণে মশা, উঠে পড়লাম। তারপরে চলে আসলাম আইসক্রিম খেতে। আর এটা কিন্তু দুধমালাই আইসক্রিম, কোনো দোকানের ব্র্যান্ডের আইসক্রিম না। একটা কাকা, মানে একটা কাকাই বলতে পারো, একটা ক্যানের মধ্যে করে এই দুধমালা আইসক্রিমগুলো বিক্রি করে। এর এক একটা দাম হলো 30 টাকা করে। খেতে কিন্তু অদ্ভুত অদ্ভুত। যথারীতি মেয়েদের নিয়ে এখন চলে আসলাম ঘরে। ঘরে এসে ভাবলাম যে না একটু আমরা ওয়াকিং করে নিই। ওয়াকিং করছি আর মেয়েদের বলছি আমি কি কি খেয়েছি। যেই বলা শুরু করলাম, আমার ছোটো মেয়েটি তো রেগে বোম, মাম্মা তুমি আমাদের ছেড়ে ফুচকা খেয়েছো, আইসক্রিম খেয়েছো তো খেয়েছো, ফুচকাটা কেন খেতে গেলে? আমার মেয়েদের একটু ইচ্ছা ছিল, কিন্তু দেখো বন্ধুরা সবসময় তো সব কিছু হয়ে ওঠে না। যাই হোক, তারপরে কিন্তু আমাদের এই সোসাইটিতে আজকে হলো আম্বেদকর জয়ন্তী, মানে আম্বেদকরের জন্মদিন। ঠিক রাত্রি 12টা বাজবে, তখন কিন্তু আম্বেদকর মানে জির গলার কিন্তু মালা পরানো হবে। আর তার সাথে সাথে আরও দুটো মূর্তি আছে, তাদেরও কিন্তু মালা পরানো হবে। তো যথারীতি আমরা চলে আসলাম সেই অনুষ্ঠানে। বেশি একটা লোক না, কিন্তু যাও আছে তাও অনেক। এখন কিন্তু রাত্রির 12টার বেশি বেজে গেছে। তা দেখো বন্ধুরা, আমরা মহারাষ্ট্রে থাকি, নাসিকে থাকি আমি, কিন্তু যেরকম আমরা বাঙালি হয়ে বাঙালিদের নিয়মকানুন আমরা পালন করি, সেরকম কিন্তু নাসিকে থেকে মারাঠিদের অনেক নিয়মও কিন্তু আমরা পালন করি। আর যেহেতু আম্বেদকরজি আমাদের পুরো ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছেন, সংবিধান রচনা করেছেন, তাহলে তার নিয়মটা পালন করাও কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজন। আর এখন বাজে রাত্রির 12টা 22, দেখতেই পাচ্ছ রাস্তায় একটা মানুষজন নেই। এখন ঘরের দিকে যেতেই কিন্তু হবে, কেন কি অনেক রাত হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি আজকের এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।